إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وأتموا الحج والعمرة لله وقال تعالى أيضا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সবার আগে প্রশংসা জ্ঞাপন করি কৃতজ্ঞতা আদা করি সেই মহিয়ান গরিয়ান মহামনিব মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি অনুগ্রহ করে আমাদেরকে আমরা আসাতেদা এবং আমাদের ছাত্ররা এবং এই এলাকায় বসবাসরত মুসলিম দিনী ভাইদেরকে সালাফি জামে মসজিদে সমাগত এবং সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। যিনি এই তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার নিমিত্তে তার ভাষায় আমরা তার হামসানা শুকুর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রসুল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক, তার পরিবার এবং তার সাথীবর্গ এবং কিয়ামত অবধি যারা তার পথের অনুসরণ করে যাবে তাদের সকলের উপরে ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াবের নিয়তে
বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে 2 তারিখ মে মাসের, আর রমাদানের পরে যে মাসটি আমাদের মাঝে ছিল সেটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসটি চলে গেছে। আজকে সম্ভবত 3 তারিখ শাওয়াল মাসের 3 তারিখ বা 4 তারিখ এরকম হবে। তো আলহামদুলিল্লাহ জুলকাদ মাস, জুলকাদ মাস, শাওয়ালের পরে জুলকাদ মাস। শাওয়াল এবং জুলকাদ এবং জুলহাজ, এই 3টি মাস হজের মাস। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ সম্পাদিত হয় নির্ধারিত এবং পরিচিত কয়েকটি মাসের মাঝে। এই মাসগুলোর কথা হাদিসে রাসূল থেকে প্রমাণিত। শাওয়াল, জুলকাদ এবং জুলহাজ। জুলহাজের 10 তারিখ, এর মধ্যেই হজের যাবতীয় কার্যক্রম, আহকাম, বিধিবিধান শেষ হয়ে যায়। তো সুন্নত থেকে যেটা আমরা জানি যে কোরআনেও আছে, 10 তারিখের পরে পাথর নিক্ষেপ করা থাকে। 11 এবং 12 তারিখ। 12 তারিখ সূর্য পশ্চিম আকাশে হেলে গেলে কঙ্কর নিক্ষেপ করে ছোট এবং মধ্যম এবং বড় জামরাকে 7টি করে মোট 21টি পাথর মেরে 12 তারিখে কেউ যদি মিনা ছেড়ে মক্কাতে এসে তোয়াফে বেদা করে চলে যেতে চান, সেটার অনুমতি কোরআন কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 2 দিন 11 এবং 12 তারিখ, এই 2 দিনে মিনাতে অবস্থান করে এবং কঙ্কর নিক্ষেপ করে কেউ যদি 2 দিনে যেতে চায় তাতে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। তবে মিনা থেকে যারা হজ করেছেন তারা জানেন, মিনা থেকে 12 তারিখে যদি চলে আসতে চায় মক্কাতে, অবশ্যই মিনাতে থেকে বের হবে বেলা ডোবার আগেই। বেলা সূর্য অস্তমিত হওয়ার আগেই মিনা থেকে মক্কাতে চলে আসতে হবে। আমাদের সবারই জানা যে সেই মিনা থেকে মক্কায় হজের সময় আসা, মক্কায় ফিরে যাওয়া অনেক ভিড় থাকে, গাড়ি ঘোড়ার ভিড় থাকে। এখন যদি ওখান থেকে রওনা দিয়ে দিল, মিনার সীমান্তে থাকা অবস্থাতেই যদি সূর্য অস্তমিত হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ সে বিধান পালন করার জন্য সূর্য ডোবার আগেই ওখান থেকে বেরিয়েছে, কিন্তু জ্যাম থাকার কারণে সেটা ত্যাগ করতে পারে না, এখানে সমস্যা নেই। তো এই হজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা কিছু কিছু গাইডের মধ্যে দেখি লেখা থাকে একের ভিতরে অনেক, একটি বইয়ের মাঝে, একটি ভলিউমে কয়েকটি বই থাকে। তো এই হজের ব্যাপারটাও, হজ একটি ইবাদত, এই ইবাদতের মাঝে বহু ইবাদত নিহিত রয়েছে। ইবাদত আপনারা জানেন যে নিয়ত করাও এটা ইবাদত, নিয়ত করা এটা ইবাদত। বরং নিয়ত না করলে
যে কোনো ইবাদতই সে করুক না কেন, যত বড় ইবাদতই করুক না কেন, নিয়ত যদি না করে তাহলে ওই ইবাদত বাতিল হবে, ওই ইবাদত গ্রহণ হবে না, মারদুদ হবে, পরিত্যক্ত হবে, পরিত্যাজ্য হবে। নিয়ত করা, আবার এর উল্টাটা আবার বুঝছেন না যে নিয়ত পড়া বা মুখে উচ্চারণ করা, এটা যে কোনো ইবাদতের ক্ষেত্রে বেদাতুল মুনকারা, জঘন্যতম বেদাতের অন্তর্ভুক্ত। তো এই হজের নিয়ত করাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তারপর হজ করতে যারা যাবেন তাদের জন্য উজুবুত তাওবাতি আনিল মাআসি ওয়াল মুনকারাত, অন্যায় এবং নাফরমানি কাজ ওই ব্যক্তির পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে হজে যাওয়ার আগেই তাকে তওবা করতে হবে। উজুবুত তাওবা মিনাল মাআসি ওয়াল মুনকারাত, মাআসি এবং মুনকারাত থেকে ওই ব্যক্তির তওবা করা অপরিহার্য। আত-তাওবা ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, মুমিন ওয়া মুমিনা, ওয়াজিবাতুন আলাল ফাওরি বিদুনি তারাখিন। মানে কারো মাধ্যমে কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে। তওবা করা ওয়াজিব মুসলিম নরনারী এবং মুমিন নরনারীর উপরে। এবং ওয়াজিবাতুন মিন কুল্লি যাম, সকল পাপ থেকে তওবা করা ওয়াজিব। রুজু ইলাল্লাহ ওয়া তারকুল মাআসি ওয়াল মুনকারাত আল্লাতী হুয়া আলাইহা, মুনকারাত অন্যায় অশ্লীল খারাপ কাজ যার উপরে সে প্রতিষ্ঠিত ছিল তা থেকে তাকে বিলফাউর তাৎক্ষণিকভাবে তওবা করতে হবে। বিশেষ করে হজের জন্য যাবে, এই হজের নিয়ত করার পর থেকেই তাকে তওবা করতে হবে, নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং ওমরার লাব্বাইক বলে, লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, প্রিয়নবী কেরানকারী ছিলেন, হজ্জে কেরান করেছেন। হজ তিন প্রকার, একটা হজ্জে তামাত্তু আর হজ্জে কেরান, আর একটি হলো হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু হলো যে 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 দেশ থেকে যাবে প্রথমত সে ইউহরিম বিল উমরাহ, উমরার ইহরাম বাঁধবে। ইহরাম বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে মক্কায় পৌঁছবে, আল্লাহর ঘরে পৌঁছবে। ঘরে পৌঁছার, আল্লাহর ঘরে হারাম শরীফে প্রবেশের যেরকম নিয়ম, ওইরকমই পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশের নিয়ম। ডান পা আগে দিবে, তারপরে বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করবে, তোয়াফ করবে। উমরার কাজ এক নাম্বার তোয়াফ, ইহরাম বাঁধা। দ্বিতীয়ত কাবা শরীফে পৌঁছে তোয়াফ করবে। হজরে আসওয়াদ থেকে তোয়াফ শুরু হবে, আবার ওখানে যে শেষ হবে। এইভাবে 7 শাউত অথবা 7 চক্কর পূর্ণ করবে। যখন তোয়াফ শুরু করবে, হাজরে আসওয়াদকে যদি সহজলব্ধ হয় তাহলে চুমু দিবে, সহজ না হলে হাত দিয়ে স্পর্শ করবে, এটাও সম্ভব না হলে লাঠি দিয়ে স্পর্শ করার কথাও রয়েছে। অন্যথায় দূরে থেকে এইভাবে হাত উত্তোলন করে তোয়াফ শুরু করবে। তোয়াফ 7 চক্কর শেষ হওয়ার পরে তোয়াফের মাঝে থাকে হলো একটা রমল আছে, আর একটা হলো ইজতেবা। ইজতেবা হলো চাদরের এক পার্শ্ব ডান পাশের বগলের নিচ দিয়ে নিয়ে দুটি চাদরের মাথায় বাম কাঁধে থাকবে, ইজতেবা বলা হয় এটাকে। এটাকে বলা হয় ইজতেবা। তারপরে
আরেকটি কাজ, সেটা হলো রমল। এই রমল হলো প্রথম 3 সাউতের মধ্যে রমল করবে। মানে রমল হলো ঘন ঘন পা রেখে দ্রুত চলা। ইজতেবা 7 সাউত পর্যন্তই থাকবে, ডান কাঁধ খোলা থাকবে। তারপর সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার সাই করবে। সাফা থেকে শুরু হবে, তো সাই সেখানে এখন সুন্দর সিস্টেম করেছে। ওই সাফা পাহাড়ের ওখান থেকে পশ্চিম, কিছুটা পশ্চিম দিক তাকালেই কাবা শরীফ দেখা যায়। কাবা মুখী হয়ে ওখানে হাত তুলে দোয়া করার কথা রয়েছে। ওখান থেকে শুরু হবে সাই, সাফা থেকে শুরু এবং মারোয়াতে গেলে শেষ। সাফা থেকে নিয়ে মারোয়া যাওয়া একটি, আবার মারোয়া থেকে সাফাতে আসা অপরটি। এভাবে 7 বার সাই করবে। তারপরে মাথার চুল হয় ছোট করবে অথবা মুন্ডিয়া দিবে। হজের যদি বেশি টাইম থাকে, ধরেন কোনো ব্যক্তি শাওয়াল মাসের শুরুতেই চলে গেছে, লম্বা টাইম থেকে যায়, সেই জুলহজ মাসের 8 তারিখ আসতে আসতে অনেক লম্বা টাইম থেকে যায়। তো এই সময় যদি মাথার চুল নেড়ে করে ফেলে, তাহলে এই সময়ের মাঝে আবার তার মাথায় চুল জ্বালিয়ে যাবে। তো এখানে আপনার মাথার চুল ছোট অথবা নেড়ে করার মাধ্যমে উমরার কাজ সম্পন্ন হয়ে যাবে তামাত্তুকারীদের জন্য। তারা হালাল অবস্থায় মক্কাতে যেখানে তার বাসা আছে সেখানে থাকবে। 8 তারিখ ইয়ামুত তারবিয়া, ওই দিনে হজের জন্য ইহরাম বাঁধবে। যে যেখানে থাকবে, যে সেখানে থাকবে, বাসায় থাকবে, ওখান থেকেই সে গোসল করে হজের জন্য ইহরাম বাঁধবে 8 তারিখ। এটা হলো তামাত্তু উমরার নিয়ম। কেরান হলো আপনার, কেরান মানে মিলানো, হজ এবং উমরার একত্রিত নিয়াত করবে। লাব্বাইক উমরাতান এবার বলে পরে লাব্বাইক হাজ্জান এভাবে করে নিতে পারে, অথবা একই সঙ্গে লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান এভাবে বলবে। আর হজ্জে ইফরাদ মানে হলো শুধু ইউলাব্বি বিল হজ্জে ফাকাত, বলবে লাব্বাইক হাজ্জান। এই যারা কেরান করবে এবং হজ্জে ইফরাদ করবে, দুটা করাই বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরান করেছেন কারণ তিনি মক্কা থেকে হজের পশু নিয়ে গেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা গেছিলেন তাদেরকে বলেছিলেন যে মানলাম ইয়াসুকিল হাদিয়া ফালিয়াহিল্লা, মানে যারা হাদি কুরবানির হজের পশু যারা নিয়ে আসেনি তারা তোয়াফ, সাই, মাথার চুল মুন্ডিয়ে হালাল হয়ে যাবে উমরা থেকে। তারপরে ওই 8 তারিখে ইহরাম বাঁধবে আবার হজের জন্য। প্রিয় নবী কেরান করে তিনি তামাত্তু করার জন্য আশা পোষণ করেছিলেন। বলছে যে আমি আমার কর্মের যেটা পরে জানলাম, এটা যদি আগে জানতাম তাহলে আমি হজের পশু নিয়ে আসতাম না, আমি উমরা করে তোমাদের মতো হালাল হয়ে যেতাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাত্তু করার নির্দেশ দিয়েছেন। তামাত্তু হজের মাঝে মাসলাহা রয়েছে, মানে উপকার রয়েছে। একই কাপড়ে ওই যে কেরানকারী এবং ইফরাদ, হজে ইফরাদকারী, এরা যেদিন থেকে ইহরাম বাঁধবে ওই দিন থেকে একবারে সেই 10 তারিখের কেরানকারীদের জন্য কুরবানি ছাড়া যে 4টি কাজ রয়েছে, কুরবানি ছাড়া 3টি কাজ রয়েছে, এই 3টি কাজের যে কোনো 2টি করলে সে প্রথম পর্যায়ের হালাল হয়ে যাবে। এই ইহরামের যে কাপড়, রেদা এবং এজার, চাদর এবং লুঙ্গি খুলে সাধারণ পোশাক পরতে পারবে, সেলাইযুক্ত পোশাক পরতে পারবে। আর যারা ইফরাদ করবে তাদের কিন্তু কুরবানি নেই। আর কেরানকারীদের জন্য আপনার কুরবানি রয়েছে। ইফরাদ এবং কেরানকারীরা সেই 10 তারিখে ছাড়া এই 3টি কাজের 2টি কাজ করার আগ পর্যন্ত ইহরাম অবস্থায় থাকতে হবে তাদেরকে। এটা হল কেরান এবং ইফরাদ। কিন্তু তামাত্তুকারীরা উমরা করে হালাল হয়ে যাবে।
হজ যখন এই লাব্বাইক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছিলেন তখন তিনি বলছেন লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান লা রিয়াআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্যেই, তার সন্তুষ্টি অর্জনের জন্যেই আমি হজের জন্য, উমরার জন্য এবং হজের জন্য ইহরাম বাঁধছি বা লাব্বাইক পাঠ করছি। তো প্রতিটি কাজের মাঝে আপনার নিয়ত থাকতে হবে। নিয়ত করা ফরজ, অত্যাবশ্যকীয়। নিয়ত ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে ওই ইবাদতের মাঝে কোনো রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না। ইবাদতের মাঝে থাকবে না সামান ওয়ালা শুহরাতান, মানুষকে শোনানোর উদ্দেশ্যে থাকবে না। ওয়ালা শুহরাতান, মানুষের মাঝে প্রসিদ্ধতা অর্জন, এ নিয়ত থাকবে না। হজ তাহলে নিয়ত করা, তওবা করা, ইহরাম বাঁধা, ইহরাম অবস্থায় লাব্বাইক পাঠ করা, তারপরে তোয়াফ করা, তোয়াফ ইবাদত। তোয়াফের মাঝে আপনার নির্ধারিত কোনো দোয়া নেই, যদিও বাজারে কিছু বই পুস্তক পাওয়া যায় প্রথম সাউতের দোয়া, প্রথম সাউত মানে প্রথম চক্করের দোয়া, তারপরে এভাবে 7 সাউতের জন্য আলাদা আলাদা দোয়া বানিয়ে রেখেছে, তৈরি করে রেখেছে, এবং ছোট ছোট বই এগুলো পাওয়া যায় মক্কাতে বা আমাদের দেশেও। কোনো নির্ধারিত দোয়া নেই। হাজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানি, রুকনুল ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝে একটি দোয়া, নির্ধারিত দোয়া আছে, সেই দোয়া ছাড়া সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পাঠ করতেন। আর কেউ কেউ বলছেন যে আল্লাহুম্মা, তওয়াফ শুরুর সময় আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ফাহমান বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়িকা, এই দোয়ার কথাও কেউ কেউ বলেছেন, মুস্তাহাব বলেছেন। সে যাই হোক, হজের মধ্যে তোয়াফ করা ইবাদত, তারপরে পাথরকে চুমু দেওয়া ইবাদত, বড় ইবাদত। হাজরে আসওয়াদকে চুমা দানকালে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া হাজার ইন্নী আরিফু আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুর মা কাব্বালতুকা লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা। হাজরে আসওয়াদকে লক্ষ্য করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হে পাথর, তুমি পাথর, হ্যাঁ আমি এটা খুব ভালো করে জানি, লা তানফাউ ওয়া লা তাদুর, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। যদি রাসূলকে না দেখতাম যে তিনি তোমাকে চুমা দিয়েছেন, এটা যদি রাসূলকে না দেখতাম তাহলে আমিও তোমাকে চুমু দিতাম না। তা চুমু দেওয়া ইবাদত, হাত দিয়ে স্পর্শ করা ইবাদত। তোয়াফ করাকালীন যত সাওয়াত আছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যাবতীয় দোয়া সেখানে পাঠ করা যাবে। তোয়াফ চলাকালীন কোরআন কারীমও তেলাওয়াত করতে পারবেন। হজের তাহলে প্রকারগুলো আপনাদেরকে বলে দিলাম যে হজ 3 প্রকারের, তামাত্তু, কেরান এবং ইফরাদ হজ। এই 3টির মধ্যে উত্তম হজ হলো হজ্জে তামাত্তু। এর নিয়মটাও আপনাদেরকে বলে দিলাম যে প্রথমে ইহরাম বাঁধবে, মক্কা যায় তোয়াফ করবে, সাই করবে, তারপরে মাথার চুল মুন্ডে দিবে অথবা খাটো করে নিবে, উমরা সম্পূর্ণ হয়ে যাবে। হজ এটা ফরজ, এর বিধান, হজ আদায় করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হজ লিখে দিয়েছেন। লিখে দেওয়া মানে রেজিস্ট্রি করে দিয়েছেন, খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কাতাবা আই ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, অতএব হজ আদা করো। এই হজ এটা আদায় করতে হবে বিল ফাউর। আপনার এই বছরই হজ ফরজ হয়েছে, এই বছরই আপনাকে হজ করতে হবে। অনেক বিপদ আপদ আসতে পারে। আজকে আপনি এই বছর টাকার মালিক আছেন, আগামী ডিসেম্বর আসতে আসতে ওই টাকার মালিক আপনি নাও থাকতে পারেন। এবছর আপনার হজের টাকা আছে, আগামী বছর হজ আসার আগেও টাকা শেষ হয়ে যেতে পারে। আপনি দরিদ্র ফকির হয়ে যেতে পারেন, মিসকিন হয়ে যেতে পারেন। আর অর্থ থাকলেও আপনি বাঁচবেন কি মরবেন এর কোনো নিশ্চয়তা নেই।
আর বেঁচে থাকলেও আপনার এটাও কোনো নিরাপত্তা নেই যে আপনি জটিল কোনো অসুখ হয়ে আপনার হাজার নিয়াত থাকলেও যে আমি এবছর হজ করব, আর হজ করতে আপনি পারবেন না। এই জন্য এই সমস্ত কারণ থাকাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ তারা বলছেন যে আল হজ্জ ফরজুন আল ফাউর, হজ এটা তাৎক্ষণিকভাবে যখন ফরজ হবে তখনই হজ আদা করতে হবে। এই হজের বিধান আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জ, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপরে অধিকার হলো হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। যারা লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা এই মক্কাতে পৌঁছার পথ পাবে, শারীরিক শক্তি এবং আর্থিক সক্ষমতা যার থাকবে সে হজ করবে। এই কোরআনের আয়াত দ্বারাতে হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আবার বলছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো হজ যেভাবে ফরজ অনুরূপভাবে উমরাও ফরজ। কেউ উমরার হুকুমের মধ্যে ইখতিলাফ করেছেন, মতনৈক্য করেছেন যে উমরা এটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু জমহুরের মত এটা ফরজ। হজ যেভাবে ফরজ উমরাও সেইভাবে ফরজ। আল্লাহ একইভাবে একই আয়াতে হজ এবং উমরাকে পালন করার জন্য, পরিপূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন। হজ এটা এর শাব্দিক অর্থ হলো আল কাসদু, মানে ইচ্ছা পোষণ করা। কাসদু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ হারামের যাওয়ার ইচ্ছা পোষণ করা। আর পরিভাষায় বলা হয় আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বি আদায়ে মানাসিকিল হজ ফি মাহাল্লিন মাখসুসিন ওয়া ওয়াক্তিন মাখসুসিন আলা মা জা ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাআব্বুদু লিল্লাহি বি মানাসিকিল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানাসিকুল হজ, হজের যে কর্মাদি কার্যাবলী রয়েছে সেগুলো আদায়ের মাধ্যমে আল্লাহর জন্য ইবাদত করা। নির্ধারিত জায়গায় ফি মাকানিন মাখসুস আও ফি মাহাল্লিন মাখসুস, নির্ধারিত স্থানে, ফি ওয়াক্তিন মালুম, নির্ধারিত ওয়াক্ত হলো আপনার আশুরুল হরুম, যে শাওয়াল এবং জুলকাদা, এই জুলহাজ মাস, এই 3 মাসের মধ্যেই হজ সম্পাদিত হয়ে থাকে। এবং ওখানেই আপনার হজের যে নিয়ম কানুন সে সবগুলোই মক্কাতে আদা করতে হয়। তো হজ এটা নির্ধারিত জায়গায় হতে হবে এবং নির্ধারিত জায়গার ঘরের তওয়াফ করতে হবে, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে হবে। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে কুসংস্কার ছেয়ে গেছে, মানুষ কবরে তওয়াফ করে, কবরের চারপাশে প্রদক্ষিণ করে, তওয়াফ করে। এটা সম্পূর্ণ শিরকের অন্তর্ভুক্ত। কবরে তওয়াফ করা, তারপরে কবরে যে কোনো কিছু চাওয়া এবং মৃত্যু ব্যক্তির কাছে যে তার কাছে বিপদ মুক্তির দোয়া করা, এগুলো শিরকের নামান্তর, শিরকের অন্তর্ভুক্ত। তো এই মক্কা তওয়াফ শুধু মক্কা শরীফে আল্লাহর ঘরের চারপাশেই তওয়াফ হবে। পৃথিবীর কোনো জায়গায় কোনো কবরে, কোনো আযরিহা, কোনো আপনার পবিত্র জায়গায়, যত পবিত্রই হোক না কেন, সেখানে তওয়াফ করা যাবে না। তওয়াফ এটা ইবাদত। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন বাইতুল আতিক সম্মানিত ঘরের তওয়াফ করে, প্রদক্ষিণ করে। দিন বুঝতে হবে। আর দিন ও নাকলুন, দিন হলো বর্ণিত হয়ে আসা, আল্লাহর কাছ থেকে যেটা বর্ণিত হয়ে আসছে, প্রিয় নবীর সহিহ সুন্নাতে যেটা বর্ণিত হয়ে আসছে সেটাই হলো দিন। তারপরে লাইসা দিন হুয়া আকল, আকল এটা দিন নয়। আকলের কাজ, আকল বিবেক বুদ্ধির কাজ হলো ফাহমুদ্দিন, দিন বোঝা। দিন হলো আল্লাহ তদীয় রাসূলের পক্ষ থেকে আমাদের কাছে বর্ণিত হয়ে এসেছে। এই দিন এটা আকলের উপরে, বিবেকের উপরে নির্ভরযোগ্য নয় বা বিবেকের উপরে ছেড়ে দেওয়া নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দিন
যদি রায়ের উপরে, আকল বিবেকের, বুদ্ধি বিবেকের যদি হতো, তাহলে আপনার মোজার উপরে মাসে করা, এটা উপরে মাসা করার চেয়ে নিচে মাসে করা এটা উত্তম হতো। এটা দিনটা তাহলে দলিলের উপরে নির্ভরশীল। দলিল যেটা করতে বলবে, যেটা বর্ণিত হবে হয়ে আসবে, সেটা হলো দিন, আকল নয়। যেরকম আকলানিয়ুন যারা মুতাজিলা এবং যারা আকলের পায়রুপি করে, বিবেকের পায়রুপি করে, যারা নিজেদের আকলকে, বিবেককে কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দেয়, তারা হলো মুতাজিলা। তারা এই আকলকে নসের উপরে, দলিলের উপরে প্রাধান্য দিয়ে তারা মুতাজিলা হয়েছেন। তো আমরা মনে করি দিন হলো যেভাবে বর্ণিত হয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই পালন করতে হবে। তোয়াব বাইতুল্লাহ শরীফতে হতে হবে, সাই হতে হবে সাফা মারওয়াতে। তো এভাবে আপনার তোয়াফ, বাইতুল্লাহ শরীফের তোয়াফ করা, তারপরে আবার সেই 8 তারিখে আপনার ফি ওয়াক্তিন মাখসুস, যেটা বলছে ওয়াক্তিন মাখসুস বলতে নির্ধারিত টাইম বলতে আমরা আপনাদেরকে বললাম যে শাওয়াল থেকে শুরু হবে, এই জুলহাজ মাসের মধ্যেই হজ কাজ শেষ হবে 13 তারিখে, সর্বোচ্চ 13 তারিখে মিনাতে অবস্থান করে সেখান থেকে চলে আসতে হবে। তারপর তোয়াফে বেদা করে নিজের দেশে চলে যাবে। এর মাধ্যমে হজ সম্পূর্ণ হবে। হজের ফরজিয়াতের ব্যাপারে অনেকগুলো কথা আমি আপনাদেরকে বললাম। আরও কিছু কথা রয়েছে, দলিল আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাআজ্জালু ফিল হজ, মানে তোমরা হজ আদায়ের ব্যাপারে তাড়াতাড়ি করো, হজ আদায়ের ব্যাপারে তাড়াতাড়ি করো, এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। এছাড়াও আপনার উমরা যে বললাম যে ওয়াজিব, এর দলিল হলো বিন বাজ রাহিমাহুল্লাহ একটি ওই হাদিসে জিবরাইলের একটি তারিখের মধ্যে উল্লেখ করেছেন যে সেখানে আল্লাহ রাসূল বলছিলেন ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তুকিমা সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদা করবে, ওয়া তাহুজ্জাল বাইতা, বাইতুল্লাহর হজ করবে, ওয়া তাহতামিরা, এই শব্দটি এক বর্ণনার মধ্যে এসেছে, ওয়া তাকতাসিলা মিনাল জানাবাতে, জানাবাত থেকে গোসল করবে, ওয়া তুতিমাল উযু ওয়া তাসুমা রমাদানা। আখরাজু ইবনে খুজাইমা, হাদিসটি ইবনে খুজাইমা বর্ণনা করেছেন এবং দারাকুতনিও বর্ণনা করেছেন। তাই বলছে তাহুজ্জাল বাইতা ওয়া তাহতামিরা। তো ওখানে কোরআনে যেরকম বলছে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহুজ্জাল বাইতা ওয়া তাহতামিরা। এটা দ্বারাও প্রমাণ হয় যে উমরা করা কি সুন্নাত, মুস্তাহাব নয়, বরং উমরা করা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইয়া রাসূলুল্লাহ হাল আলা নিসাই জিহাদুন, বলছে যে মহিলাদের উপরে হাল আলা নিসাই মিন জিহাদিন, মহিলাদের উপরে জিহাদ করা কি ফরজ, তাদের উপরে কি জিহাদ করা আছে? আল্লাহ রাসূল বলে আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফিহি, মহিলাদের উপরেও জিহাদ রয়েছে। সে জিহাদ এমন জিহাদ যে জিহাদের মধ্যে মারামারি নাই, কাফেরকে মারা নাই, অস্ত্র ব্যবহার করা নেই। সেটা কি লা কিতালা ফি আল হজ্জ ওয়াল উমরাহ। মহিলাদের উপরে আপনার এমন জিহাদ যে জিহাদের মধ্যে লড়াই নেই, সেটা হলো হজ এবং উমরা করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে লা ইয়াজিবুল হজ্জ ওয়াল উমরাতু ফি আল উমরি ইল্লা মাররাতান ওয়াহিদা, জীবনে একবার হজ করা কি, একবার হজ করা ফরজ। আল্লাহ রাসূল এভাবে বলছেন ফিল হাদিসে সহিহ আল হজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাউন, জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। আর ফামান যাদা, একবারের অতিরিক্ত যত করবে সেগুলো তাতাউ মানে হলো নফল হবে। তবে বেশি বেশি হজ করা এবং উমরা করা এটা মুস্তাহাব। আপনার সাহিহাইন বুখারী এবং মুসলিমের মধ্যে প্রমাণিত হয়েছে আল উমরাতু ইলাল উমরাতে
কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা করা থেকে নিয়ে অপর উমরা করা পর্যন্ত। ধরেন আপনি 2000 সালে উমরা করেছেন বা হজ করেছেন, আবার আপনার 24-এ অথবা এর মাঝে কয়েক বছরের পরে আবার আপনি উমরা হজ করেছেন। তো ওই যে প্রথমবার 20 সালে যখন হজ করলেন, উমরা করলেন, এখান থেকে আপনার 2 বছর পরে অথবা 24 সালে যদি 25 সালে যদি হজ এবং উমরা করেন, এই যে মধ্যবর্তী যে সময়গুলো, বছরগুলো চলে যাবে, এর মধ্যে আপনার দ্বারাতে চলাফেরা, উঠতে বসতে যে পাপ হবে, সেই পাপের কাফারা হয়ে যাওয়া হলে দ্বিতীয় হজ বা দ্বিতীয় উমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর, গৃহীত হজ, এই গৃহীত হজের সওয়াব হলো আপনার আল জান্নাহ। আপনার হজ যদি গ্রহণ হয়, গ্রহণ হওয়ার অর্থ হলো আপনি নিয়ত করলেন, খালেস নিয়ত করলেন, তওবা করলেন, আপনি হজ চলাকালীন অবস্থাতে আল্লাহর ইবাদতের মাঝে আপনি লিপ্ত থাকলেন, ব্যস্ত থাকলেন, মগ্ন থাকলেন, এর জন্য যে সোয়াব, আল্লাহ রাসূল বলছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর, গৃহীত হজের সোয়াব কেবলমাত্র শুধুমাত্র সেটা হলো জান্নাত। আপনার যদি কোরআন কারীমের মধ্যে বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যাদের উপরে হজ ফরজ হবে অথবা নিজের উপরে হজ ফরজ করে নেবে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ফালা রাফাথ, রাফাস মানে হলো আপনার জিমার পূর্বে, মেলামেশার পূর্বে বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে যে কর্মগুলো হয়ে থাকে সেগুলো রাফাত বলা হয়। অশ্লীল কোনো কাজ ইহরাম বেঁধে করা যাবে না। ওয়ালা ফুসুক, ফাসিকি কোনো কাজ করা যাবে না। ফাসিকি কাজ, হজ করতে গেছেন তারপরেও সেখানে যেও মানে ইসলাম থেকে বেরিয়ে যায় এমন কিছু বিধিবিধান রয়েছে, সেগুলোর মধ্যে লিপ্ত রয়েছেন, দাড়ি মুন্ডার কাজে লিপ্ত, ওখানে গেছেন, তার পরবর্তীতেও আল্লাহর ঘর দেখছেন, তারপরেও অন্তরের মধ্যে কোনো নাই, ভয় নাই। ফাসিকি কাজ যদি কেউ করতে চায় সেখানে করাও স্বাভাবিক। শুধু এটা নিয়াত করলে, নিয়াতের মাধ্যমেই সওয়াব পাওয়া যায়। কেউ যদি ভালো কাজ করার জন্য নিয়াত করে তাহলে এই নিয়াত করার কারণে একটি সওয়াব দেওয়া হবে। আবার কেউ যদি ভালো কাজ করার নিয়াত রাখে, করার পর নিয়ত করার পরে ইচ্ছা করে, আবার যদি ভালো কাজও করে তাহলে একটি ভালো কাজের জন্য তাকে 10টি নেকি দেওয়া হবে। নিয়াতের মাধ্যমে না করেও সওয়াব পাওয়া যায়। নিয়াতের মধ্যে কেউ যদি পাপ করার ইচ্ছা পোষণ করে, পাপ যদি না করে তার একটি নেকি লেখা হয়। আর পাপের নিয়াত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল এবং অনুগ্রহশীল। পাপের নিয়াত করলো, এর জন্য কোনো তার পাপ লেখা হবে না। ছাইরা দিলে আল্লাহর জন্য ছাইরা দিলে নেকি লেখা হবে। আবার ঘটনাক্রমে শয়তানের ওয়াসওয়াসা যদি পাপ করেও ফেলে তাহলে ইউক্তাব মিসলুহা আলাইহি, মানে ওই একটা পাপ করছে একটাই গুনাহ তার নামে লেখা হবে। তো এগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরার মাঝে তোমরা একের পর একটা করতে থাকো। 1 বছর হজ করলাম, পরের বছর উমরা, পরের বছর আবার উমরা, তারপর আবার হজ, মানে পর্যায়ক্রমে হজের পরে উমরা, উমরার পরে হজ, এভাবে করতেই থাকো। আল্লাহ রাসূল এভাবে বললেন যে ফাইনাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যে হজ এবং উমরা তোমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করতে থাকো। কারণ কি? ফাইন্নাহুমা, হজ এবং উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুব, দরিদ্রতা দূর করে দেয়, মোচন করে দেয়। ফাকর, দরিদ্রতা, ওয়া যুনুব, পাপকে মিটিয়ে দেয়, পাপ থাকবে না। যেভাবে কামারের হাফর, যেখানে আগুন, কয়লার মধ্যে আগুন থাকে, ওখানে কোনো লোহা যদি ধরে, লোহার মধ্যে কোনো জং থাকলে ওই জং যেভাবে চলে যায়, দূর হয়ে যায়। স্বর্ণকে যদি রিফাইন করা হয় তার মধ্যে কোনো খাদ থাকে না,
অনুরূপভাবে কেউ যদি পর্যায়ক্রমে হজ উমরা করতে থাকে, তার জীবনে দরিদ্রতা থাকবে না এবং তার জীবনে তার দফতরের মধ্যে কোনো পাপ থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, এবছর তো ইনশাল্লাহ হজের মাস যেহেতু শাওয়াল চলে গেল, জুলকাদা মাস এবং জুলহাজ্জা মাস, এবছর কেউ চাইলেই হয়তো বা কেউ করতে পারবে না। কিন্তু খুতবা দেওয়ার অর্থ হলো যে যাদের সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সামর্থ্য দিয়েছেন, কোনো আপনার তারাদ্দুদ, দোমন্দ, দোদশা, টানা পরনের মধ্যে না থেকে আপনার হজের জন্য নিবন্ধন করে হজ করে মরবেন, হজ আদা করে মরবেন। এবং মর্মে আরও কথা আছে যে বলছেন যার উপরে হজ ফরজ, যার উপরে হজ ফরজ হয়েছে, তারপরেও সে যদি সেটা আদা না করে, বলছেন যে কোনো যায় আসে না যে সে ইহুদি হয়ে মারা যায়। হজ ফরজ হয়েছে, উমরা ফরজ হয়েছে, টাকা আছে, সামর্থ্যবান থাকা সত্ত্বেও যদি সে হজ না করে, আল্লাহর কোনো যায় আসে না যে সে ইহুদি হয়ে মারা যাক এবং কি নাসরানিয়ান খ্রিস্টান হয়ে মারা যাক, এটা কোনো যায় আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি বলছেন যে লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাদিহিল আমসার আমসারি ফায়ানদুরু কুল্লু মান লাহু মান কানা লাহু জাদ্দাতুন ওয়া লাম ইয়াহুজ্জা লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়াতা মা হুম বিমুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ইচ্ছা হয় যে আমি কিছু মানুষকে প্রেরণ করি, পাঠাই, তারা যেন শহরে ঘুরে ঘুরে দেখে যে যার কুল্লু মান লাহু জাদ্দাতুন সিআতুন ফিল মাল, মানে অর্থ রয়েছে, অর্থের সচ্ছলতা রয়েছে, তারপর আলাম ইয়াহুজ, সে হজ করলো না, তারপরেও লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়াতা, এই লোকগুলো যে যারা উমরা করছে না, হজ করছে না, সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের উপরে যেন কর শিরোধার্য করে দেয়। কর মানে কর তো অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে থাকলে কর দিয়ে থাকতে হয়, মানে সে মুসলিম না, সে আল্লাহ রাসূল বলছেন মা হুম বিমুসলিমিন, তারা মুসলিম নয়, এভাবে বলেছেন। তো এইভাবে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে হজের ফরজিয়াতের ব্যাপারে। আর ফাজাইল সম্পর্কিত একটা হাদিস বললাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এভাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা হাযাল বাইত ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়াফসুক, হজ করলো অসখাব, মানে হজ করলো, হজ করাকালীন অবস্থায় কোনো অশ্লীল কথা বললো না, ফাসিকি কাজ করলো না, রাজা ইয়াউমিদ ওয়ালাদাতহু উম্মুহু, যে এভাবে হজ করাকালীন কোনো ফাসিকি কাজের মধ্যে যদি লিপ্ত না হয় এবং অশ্লীল কাজের মধ্যে যদি লিপ্ত না হয়, রাজা মিন যুনুবিহি কা ইয়াউমিল ওয়ালাদাতহু উম্মুহু, সে তার পাপ থেকে বেরিয়ে আসবে এমনভাবে ওই শিশুর মতো যে শিশুকে তার মা তাকে জন্ম দিয়েছিল। অর্থাৎ একজন নিষ্পাপ নবজাতক শিশু, তার যেরকম কোনো পাপ থাকে না এবং তার অপরাধ থাকে না, গুনাহ থাকে না, একজন ব্যক্তি হালাল পয়সা দিয়ে এবং খালেস নিয়াতে তওবা করে যে রাসূলের তরিকায় যদি হজ করে, আল্লাহ রাসূল বলছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো শিখে নাও। যেভাবে সলাতের ব্যাপারে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সলাত পড়ো যেভাবে আমাকে সলাত পড়তে দেখো, তোমরা হজ করবে আমাকে যেভাবে হজ করতে দেখছো এবং আমি যেভাবে বলছি সেভাবেই তোমরা হজ করো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হজের কাজ এবং অন্যান্য পাথর নিক্ষেপ করা, এর মধ্যে কোনো প্রকারের বাড়াবাড়ি নেই। ওই যে শয়তান বলে ছোট জামরা, শয়তান না, ছোট জামরা, মধ্য জামরা, বড় জামরা, এই পাথর মারতে হবে। কিছু লোক অতি আবেগী যে স্যান্ডেল মারে, তার পরবর্তীতে কেউ পাথর মারতে হবে হুম্মুসের মতো, হুম্মুস মানে হলো বুটের মতো ছোট পাথর, এই জাতীয় পাথর মারতে হবে। কিন্তু কিছু অতি আবেগী এবং আসলে রাসূলের তরিকায় হজ না করলে তো হজ কবুল হবে না, বেশি আবেগী হয়ে নিজেদের মতো ইবাদত করার জন্য চেষ্টা করে, এত বড় বড় পাথর নিয়ে মারতেছে, শয়তানকে মারতেছে, এরকম চিন্তা ভাবনা। তো
তো এরকম চিন্তা ভাবনা করলে হবে না। আল্লাহ রাসূল বলছেন যে এই যে ছোট পাথর, এটার দিকে ইঙ্গিত করে বলছে বিমিসলি হাদা ফারমু, এই যে ছোট পাথর, এই ছোট পাথর তোমরা দেখো, এই ছোট পাথরের মতো এর পাথরই তোমরা নিক্ষেপ করবে, এর চেয়ে বড় কিছু সেখানে মারবে না। হ্যাঁ, আবেগ দিয়ে দিন পালন করা যায় না, দিন দিয়ে আপনার আবেগকে কন্ট্রোল করতে হবে, দিন দিয়ে আপনার আবেগকে কি কন্ট্রোল করতে হবে। সে যাই হোক, হজের ব্যাপারে কিছু কথাবার্তা বললাম, সময় একটু বেশি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো হজের বিধিবিধানগুলো যখন যাবেন, হজের সম্পর্কে, হজ সম্পর্কে ভালো করে পড়ে তার পরবর্তীতে হজে যাবেন, এবং এমন কাফেলার সাথে যাবেন যারা সকলেই রাসূলের তরিকা অনুপাতে হজ করার জন্য ইচ্ছা পোষণ করে, এবং মুআল্লিমও রয়েছে এমন কিছু। তো সেখানে যেও মানে হলো হাজিদেরকে বেদাত করায়, হাজিদেরকে দিয়ে শিরিক করায়, ওই পাথরগুলো নিয়ে আসে, সে মনে করে যে এর মধ্যে বরকতি পাথর। তার পরবর্তীতে কাবা শরীফের শুধু হাজরে আসওয়াদে ওখানে চুমু দেওয়ার কথা, এবং দরজায় ওখানে দাঁড়িয়ে বুকে বুক লাগিয়ে দোয়া করার কথা ওখানে এভাবে রয়েছে। মুলতাজামে ওখানে দোয়া কবুল হয়। ওখানে এই দুই জায়গা জমজম পানি পান করার ব্যাপারে বলা হয়েছে, আর মাও জমজম লিমা শুরিবা, জমজমের পানি যে উদ্দেশ্যে যে নিয়তে পান করো সেই নিয়ত পূরণ হবে, এভাবে হাদিসের মধ্যে এসেছে। কিন্তু তারা বিশেষ করে রাফেজাদেরকে দেখবেন, ইরানের রাফেজারা ওই কাবা শরীফের গেলাপ ধরে এমন কান্নাকাটি করতেছে মনে হয় ওর কিছু হারিয়ে গেছে, এবং তো সব তো পাবে না, আরো পাপ হবে। এবং কাবা শরীফ গায়ে এভাবে মুছে গায়ের মধ্যে ভুলিয়ে দিচ্ছে, মনে করতেছে যে বরকত অর্জন হবে। সেটাই হোক, এই পর্যায়ে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, তাহলে দিনের প্রত্যেকটি বিধান নিজের উপরে যেটা ফরজ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। পরিশেষে ওই যে গাজাতে যে আমাদের ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের ভাইয়েরা এবং বোনেরা আছে, এবং সেখানে সেই সন্ত্রাসী ইসরায়েলের যে অপকর্ম, শিশু নিধন, মহিলাদেরকে নিধন, পুরুষদেরকে নিধন করার কাজ চালিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অন্তর থেকে এই গাজাবাসীদের জন্য দোয়া, আল্লাহ তুমি তাদের হেফাজত করি রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে বিজয়ী দান করো রব্বুল আলামিন। ইত্তাকে দাওয়াতাল মাজলুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেছিলেন যাকাত আদায় করতে যখন পাঠিয়েছিলেন, বলছেন যে যাকাত আনতে যাবে তাই মানুষের যে সুন্দর সুন্দর দামি দামি অর্থ রয়েছে সেগুলো থেকে বিরত থাকবে, যাকাত যেটা দেয় সেটা গ্রহণ করবে। বলছে শেষে ইত্তাকে দাওয়াতাল মাজলুম, মাজলুম মানে অত্যাচারিত ব্যক্তি, এই ব্যক্তির মাঝে লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, এই মাজলুম ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, থাকবে না। নিশ্চয় গাজাবাসীরা মাজলুম, তারা যদি দোয়া করে তাদের দোয়া অবশ্যই কবুল হবে, এবং আমরাও যদি গাজাবাসীর জন্য দোয়া করি আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে, বলেন আমিন। সেই আল্লাহর পক্ষ থেকে পাকড়াও শুরু হয়ে গেছে, নিচে থেকে আগুন, যেটা নাকি সেই আমেরিকাতেও দাবানল জ্বলছে, ইসরায়েলেও সেই দাবানল শুরু হয়ে গেছে। এমন ভাবে সেই নিচে থেকে আগুন, এটা একদিক থেকে পানি দিয়ে নিভাবে, অন্য দিক থেকে সেই আগুন মাটি থেকে ফুটে বের হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আমাদের কাছে আমরা শুধু আমাদের খালিস অন্তরে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ মুসলিমদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে, জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও ইয়া রাব্বুল আলামিন। এ বলেই আজকের খুতবা শেষ করেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাতি আইয়ুহাল মুসাল্লুন।